ধানমন্ডি ৩২-এর ঘটনার ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে। সমন্বয়ক সার্জিস হাসনাত কঠিন বিপাকে পড়ে 9 মাস ফুর্তিতে নিজেকে বৈধ প্রধানমন্ত্রীর দাবি করে এবার জাতির উদ্দেশ্যে দিল্লি থেকে যে বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে আহ্বান জানাবো, গণতন্ত্রকামী মানুষকে আহ্বান জানাবো। বাংলাদেশে যারা 5ই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে শেখ হাসিনা তিনি বক্তব্য দিচ্ছেন, তবে আমার ধারণা ওনার এই বক্তব্যটা প্রি রেকর্ডেড, কারণ তিনি যখন 5ই আগস্টের পরে আরেকটি ঐতিহাসিক দিন দেখলো গতকালকের 5ই ফেব্রুয়ারি। 32 নম্বর বই, রড, লোহা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন, অনেকটা মানে ফ্রি স্টাইল। দর্শক, এদিকে সার্জিস ও হাসনাত কঠিন বিপদে পড়ে গেছে। ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙ্গার পিছনে মাস্টার মাইন্ড ছিল হাসনাত ও আব্দুল্লাহ। এই কথা কিন্তু জেনে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে, যদি একবার ক্ষমতা পায় তাহলে দেখে দিব সমন্বয়কদের। এদিকে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভিডিও বার্তায় বলেন, আমি ইচ্ছা করে পালিয়ে আসিনি, আমাকে পালাতে বাধ্য করেছে। মাত্র 20-25 মিনিটের জন্য আমি প্রাণে বেঁচে গেছি। কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙ্গার সময় সেনাবাহিনী উপস্থিত ছিল, তারপরেও কেন সেনাবাহিনী বাধা দিল না? ক্ষোভ জমেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য আমি কি না করছি। এই সেনাবাহিনীদের দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছি, পুলিশকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছি, তারপরেও আজ তাদের সামনে এতটা অন্যায় অবিচার হচ্ছে, তারা কিছু বলছে না। যদি ইনশাআল্লাহ আমরা আবার ক্ষমতায় যাই তাহলে প্রত্যেকটাকে দেখে নিব, ছাড়বো না, প্রত্যেকজনেরই বিচার করব। দর্শক, প্রকৃতপক্ষে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতে পারবে? বিস্তারিত কমেন্টস বক্সে বলুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।